আসম আব্দুর রব, দোসরা মার্চ, এগুলি আপনাদের কাছে আসলে নতুন করে গল্প করার কিছু নাই। এটা মার সাথে মামা বাড়ির গল্প করার মতো হবে। সেই জায়গাটা আমি কথা বলতে চাই না। আমি শুধু দুইটা জিনিসের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। আসম আব্দুর রব আসলে ব্যক্তি জীবনে, ব্যক্তিগতভাবে অনেক সৌভাগ্যবান মানুষ। ইতিহাসের দুইটা বড় রকমের বাক বদলের সময়ে তিনি আসলে সেই বাক বদলের সাথে কিংবা সামনের সারিতে নেতৃত্বের জায়গায় ছিলেন। ৭১ এবং ২৪-এর আগে উনি একবার তো মানুষের পাবলিক মিটিংয়ে আসলে আল্লাহর কাছে এরকম প্রার্থনা করছিলেন যে, আল্লাহ, শেখ হাসিনার পতন দেখানোর আগে যেন আপনি আমাকে তুলে না নিয়ে যান, আমি যেন তার মৃত্যুর আগে যেন আমি তার পতন দেখতে পারি। এটা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় রব ভাইয়ের দোয়া সবসময় অসম্পূর্ণ থাকছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। ৭১ সালে পতাকা তুলছে, দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর বুঝছে যে আসলে যে জন্যে আসলে দেশটা স্বাধীন করতে হইল, সেই পথে আসলে দেশটা যাচ্ছে না। স্বাধীনতার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আসলে বাস্তবায়ন করার দিকে আসলে দেশটা যাচ্ছে না, এবং তাদেরকে আসলে দেশটা সেই পথে ঠেলার জন্যে জীবনের ঝুঁকি নিতে হয়েছিল। অন্যান্য সমস্ত গল্প বাদ দিয়ে যদি বলি যে আপনারা যেটার সাক্ষী, আপনারা যে সংগ্রামে ছিলেন, আমরা যে সংগ্রামে ছিলাম, সেই সংগ্রামে আমিও তাকে বলতাম যে আসলে একজনের জীবনে এরকম ঘটনা খুব কম ঘটে যে আপনি 2বার পতাকা তুলবেন, যে আপনি আরেকবার এই বাংলাদেশটার সংস্কার হবে। যে উদ্দেশ্যে আপনারা আসলে দেশটা স্বাধীন করছিলেন, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র, মানুষের রাষ্ট্র, জনগণের রাষ্ট্র, পাকিস্তানি কিংবা আসলে ব্রিটিশ রাষ্ট্র নয়, একটা স্বাধীন রাষ্ট্র আসলে যেটা আপনারা তৈরি করতে চাইছিলেন, এইবার সম্ভবত এই যুদ্ধটাও আসলে আপনি একভাবে এটারও পতাকা তুলবেন এবং এটা আমরা করতে পারব। দুর্ভাগ্য হচ্ছে যে এইবারও আমরা আসলে হাসিনার পতন ঘটাইতে পারছি, কিন্তু হাসিনার পতন ঘটানোর পরে এই ১.৫ বছরের চেষ্টা এবং এই নির্বাচন এবং নির্বাচনের পরের কয়েকদিন, এইটা মিলে আসলে যে ইঙ্গিতটা বাংলাদেশের সামনে স্পষ্ট করে, সেটা হচ্ছে যে কেবলমাত্র হাসিনার পতন, এইটুকু দোয়া হয়তো কবুল হয়েছে, কিন্তু যে জন্য পতন, সেই দোয়ার আসলে কতটা মানে আল্লাহ কবুল করছেন, এটা নিয়ে সন্দেহ আছে।